আমি কি বলি, জীবনে নিজের প্রবলেম বা দুঃখগুলো অবশ্যই নিজের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করা উচিত। না না, তারা সলিউশন দেবে বলে নয়, বরং আমি যে পাগল ছাগলের দলের সাথে মিশে আছি না, তারা এমন এমন সলিউশন দেয় যে আমি আমার আসল প্রবলেমটাই ভুলে যাই। যেমন একদিন না আমি বাড়ি থেকে ভীষণ পরিমাণে বকা খেয়েছিলাম, আর আমার না ভীষণ পরিমাণে রাগ হচ্ছিল। তাই আমি আমার বন্ধুদের কাছে গিয়ে বলছিলাম যে আমার না মনে হচ্ছে যে আমি এখনই এই পৃথিবীটা পুরো মুছে ফেলি। আর ঠিক তখনই পাশে থেকে স্নেহা হেসে বলল, তুই যা খুশি কর, আমি তো তোকে ইরেজারই দেবো না। আর এই কথাটা শোনার পর তো সবাই হেসেই যাচ্ছে। আমি তো ভেবেছিলাম ওরা অন্তত আমার দুঃখটা একটু হলেও বুঝবে, কিন্তু না, উপর থেকে ওরা তো হেসেই যাচ্ছে। তো তারপর আমি বললাম যে আমি মরে গেলেও তোরা কখনো আমাকে বুঝবি না। তারপর ওরা সব একসাথে কি বলে উঠলো জানো? ওরা সব একসাথে বললো, আরে তুই মরে গেলে আমরাও তোর পিছন পিছন যাবো। তখন সবাই মিলে শেওড়া গাছের উপরে বসে বসে সবার উপরে হাসবো। মানে কেউ একবার বললো না যে না না এমন কথা বলিস না, উল্টো ওরা তো প্ল্যান করছে যে কোন গাছের ডালে বসে লোকের উপরে হাসবে। তারপর আমিও রেগে গিয়ে বললাম, তোরা সবাই কি পাগল হয়ে গেছিস নাকি? তোদের কাছে কোনো প্রবলেমের সলিউশনই নেই। তখন ওরা বলে উঠলো, আরে আমাদের কাছে তো সব প্রবলেমের সলিউশন আছে, কিন্তু শুধু প্রবলেমটা অন্য